স্টুডেন্টস, এজিকা ডিজিটাল ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার এই চ্যাপ্টারটা থেকে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনটি ডিসকাস করব। প্রথম কোশ্চেন দেখো, বলেছে টু বডিজ উইথ কাইনেটিক এনার্জিস ইন দ্য রেশিও 4:1। তাহলে তুমি সবার আগে এনার্জি গুলোকে লিখে দেবে। তাহলে এনার্জি কত? এনার্জি তোমাকে রেশিও P1:2, অবশ্যই সেটা কাইনেটিক এনার্জি 4:1 বলা আছে। এবার বলেছে মুভিং উইথ ইকুয়াল মোমেন্টাম, তার মানে সবার আগে জানতে হবে এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন। এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন, এইটা হচ্ছে আমার কি ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলো সবার আগে জানতে হবে যে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। E সমান সমান কাইনেটিক এনার্জি P²/2I, যেহেতু মোমেন্টাম বলেছে। অরিজিনালি ফর্মুলাটা হাফ এম ভি স্কয়ার, এটা কাজে লিখতে পারো, এটা কাজে লিখতে পারো। এবার তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য মাস রেশিও। তাহলে নিশ্চয়ই আমি মোমেন্টাম আছে আর মাস আছে এমন ফর্মুলা এখানে ইউজ করতে চাইবো। তাহলে কি হবে? E1/E2। তো ভালো করে দেখো, এখানে মোমেন্টামের স্কয়ার হচ্ছে ডিরেক্ট রিলেশন আর মাসটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল। তাহলে আমি লিখবো কি করে? লিখবো E1/E2 তার স্কয়ার ইনটু মাসটাকে উল্টো করে লিখবো M2/M। এবার তোমাকে বলেছে দেখো ইকুয়াল মোমেন্টাম মানে কি? P1/P2 রেশিও 1। তাহলে এটা 1 হয়ে গেছে। তাহলে মাস রেশিও তোমাকে বার করতে হবে। তাহলে এখানে তুমি ভ্যালু বসিয়ে দাও 4/1 = 1 ইনটু, তাহলে M1/M2 সমান হয়ে গেল 1/4। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। এটা কিন্তু নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে তুমি এই ফর্মুলাটাকে ভালো করে পড়বে, E = P²/2I। ওয়ার্ক পাওয়ার এনার্জি আরো একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন রিলেটেড প্রবলেম। এনার্জি কনজারভেশন থেকে পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এবং এনার্জি কনজারভেশনকে যদি ভার্টিক্যাল সার্কুলার স্কেলে ঘোরানো হয়, ভার্টিক্যাল সার্কুলার স্কেল বা পাথ যদি কোনো একটা বডি এইভাবে ঘোরে, এই রিলেটেড প্রবলেম কিন্তু পরীক্ষাতে খুবই আসে। এটা নিট 2022 সেগমেন্টের কোশ্চেন, মানে খুব রিসেন্ট কোশ্চেন, নিটের একটা খুব কাছাকাছি সময়কার কোশ্চেন। এই ফর্মুলা রিলেটেড কোশ্চেনটাকে তোমাকে মাথাতে রাখতে হবে। দেখো, এ পয়েন্ট মাস n ইজ মুভড ইন এ ভার্টিক্যাল সার্কেল অফ রেডিয়াস r, অর্থাৎ এই ভার্টিক্যাল সার্কেলের রেডিয়াস r এ ঘুরছে। দ্য ভেলোসিটি অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, এইটা বলে দিয়েছে √7gr, √7gr। ফাইন্ড দ্য টেনশন অফ দ্য স্ট্রিং, স্ট্রিং এর টেনশন কত তোমাকে বার করতে হবে। খুব ভালো করে এখান থেকে একটা ইম্পর্টেন্ট সেগমেন্টকে তুমি মাথায় রেখে দেবে। যদি কোনো একটা পার্টিকেলকে ভার্টিক্যাল সার্কুলার পথে ঘোরাতে হয়, তাহলে এইখানে মিনিমাম যে ভেলোসিটিটা লাগবে সেটা কিন্তু √5gr। অনেক সময় অ্যাসাম্পশন রিজন কোশ্চেন দেয় যে বলে দিল তোমাকে কোনো একটা পার্টিকেল √3gr এ ঘুরছে, তাহলে কখনোই সেটা সার্কুলার ট্র্যাকে, ভার্টিক্যাল সার্কুলার ট্র্যাকে ঘুরতে পারবে না। তাহলে প্রথম আমি চেক করে দেখছি √5gr এর থেকে ভ্যালুটা বেশি, তার মানে অবশ্যই ও একটা সার্কুলার ট্র্যাকে ঘুরতে পারবে। এটা প্রথম কনসেপশন। এইবার এই ধরনের অঙ্কতে এইখানে হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে গোটা পার্টিকেলটা মুভ করছে। আমি মজা করে ছেলেমেয়েদেরকে বলি যে খুঁটি যেন গরুর যেখানে বাঁধা আছে, এটা যদি গরুর ট্র্যাক হয়, গরুর খুঁটি এখানে বাঁধা আছে, সবসময় টেনশন কাজ করবে খুঁটির দিকে। এটা খুঁটির দিকে টেনশন কাজ করবে। আর ওয়েট কোথায় কাজ করবে? নিচের দিকে। সবসময় ওয়েট কাজ করবে নিচের দিকে। আর সার্কুলার পথে ঘোরাতে প্রয়োজনীয় বল যেটা, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কত? mv²/r, mv²/r। তাহলে অঙ্কতে দেখো v মানে বলে দিয়েছে √7gr, তাহলে t উপরের দিকে, mg নিচের দিকে। তাহলে এনার্জি কনজারভেশন লকে আমি কাজে লাগাবো। তাহলে t - mg, t এর ডিরেকশন যেদিকে, mg ডিরেকশন উল্টো দিকে, এফেক্টিভলি এটা mv²/r। তার মানে t - mg সমান হয়ে গেল m/r, v² এর ভ্যালু কত? 7gr, স্কয়ারটা শুধু উঠে গেল, তার মানে 7mg। তাহলে t এর ভ্যালু হয়ে গেল কত? 8mg। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সব সময় তুমি মাথাতে রাখবে এনার্জি কনজারভেশন ল কিন্তু তোমার মাথায় রাখতে হবে। আর একটা অঙ্ককে আমরা এরকম দেখি, দেখো কনসিডার এ কার ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট রোড। একটা কার এই সোজা পথে যাচ্ছে উইথ ভেলোসিটি 72 কিমি/আওয়ার। সব সময় মাথায় রাখবে
ভেলোসিটি যেটা থাকবে এটা যদি কিমি পাওয়ার আওয়ারে থাকে তাহলে সবসময় তুমি 5/18 এই 5-এর 18 দিয়ে গুণ করলে তুমি এটাকে মিটার পার সেকেন্ড ইউনিটে কনভার্ট করতে পারবে। এটা এসআই ইউনিট। তার মানে হয়ে গেল কত 20 মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে দেখো, ইফ মিউ অর্থাৎ এই যে গাড়ির যে চাকা, এই চাকার সাথে রাস্তার মিউ তোমাকে বলেছে 0.5। তাহলে তুমি সবসময় মাথায় রাখবে বলেছে যে দ্য শর্টেস্ট ডিস্টেন্স ইন হুইচ কার ক্যান বি স্টপ। তাহলে গাড়িকে যদি আমাকে থামাতে হয় তাহলে ফ্রিকশনের এগেনস্টে ফ্রিকশন কি করবে, যে মোশনটা সেটাকে বাড়াবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কত, এফ ফ্রিকশন, এটা হচ্ছে মিউ এমজি। তাহলে এর জন্য ওয়ার্ক ডান কত হবে, ডাব্লিউ ফ্রিকশন, সেটা হচ্ছে মিউ এমজি। যদি শর্টেস্ট ডিস্টেন্স এস হয় তাহলে মিউ এমজি এস। কেন? কারণ আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস। তাহলে মিউ এমজি এস। এবার সেটা কি করবে, এই ডাইনামিক্যাল প্রপার্টিকে লস করাবে। ডাইনামিক্যাল প্রপার্টি মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত, হাফ এমভি স্কোয়ার। এবার অঙ্কটা করতে গিয়ে তোমার মনে হতে পারে স্যার গাড়ির তো ভর দেওয়া নেই, মাস দেওয়া নেই, মাসটা দেখো এলিমিনেট হয়ে যাবে। তাহলে রুল কি, হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ এমজি এস। তাহলে এমএম এলিমিনেট হয়ে যাবে, ভ্যালু বসাও, হাফ ইন্টু 20 ইন্টু 20, সেটা কত হলো, সেটা হচ্ছে মিউ এমজিএস এর সাথে সমান। তার মানে এখানে আমি 20টা তো পেয়ে গেছি, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে 0.5 কে আমি হাফ লিখতে পারি, জি এর ভ্যালু 10 লিখলাম, জি এর ভ্যালু 10 ইন্টু এস। তাহলে দেখো হাফ এলিমিনেট হয়ে গেল, তাহলে এস হয়ে গেল 40 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই এনার্জি রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।